ভোর 6টা চললাম জঙ্গল সাফারি, লাটাগুড়ি জঙ্গল সাফারি। 6টা থেকে স্লটটা বুক করেছি। চলো, আমাদের গাড়ি এসে গেছে। চল, জার্নি স্টার্ট। রাত্রিবেলা এসিটাকে ষোলো করে নিয়ে চলে গেছে। ষোলো হায় হায়, তারা ফ্যান চলছে, হ্যাঁ যে রুমগুলো থাকে না, হ্যাঁ সেইগুলো দিয়েছে। এবার সে শীত করছে। লাটাগুড়ির জঙ্গল ঢুকে গেলাম, ডেন্স ফরেস্ট। হোটেল ড্রিমল্যান্ড, তার ঠিক সামনেই জঙ্গলে ঢোকার গেট। আমরা জঙ্গলে ঢুকে পড়লাম। চলেছি লাটাগুড়ির একদম ডেন্স ফরেস্টের মধ্যে দিয়ে। না স্টার্ট করুন। এখনো পর্যন্ত কিছু পশু পাখি দেখা পাইনি। ওদেরকে কেটে দিতে ইচ্ছে করছে পাগলা। এই তো ময়ূরটা। ও ডাল ফাল পুরো বাবা আমার জায়গাগুলো দেখে প্রচণ্ড গরম। সাফারি শেষ, এবার নিচে ফেরার পালা। চললাম গরুমারা নেচার ক্যাম্প থেকে ঝালংয়ের পথে। রুমগুলো আমার সেখানে কিছু পড়েছিল না তো? রুমগুলো একটা ঘড়ি খুলেছিলি, সেটা কত? আসছি চালসা মোড়। চালসা মোড় থেকে প্রথমে যাব চালসা ভিউ পয়েন্ট। ওইটা দিয়ে যেতে হবে। এসে গেলাম চালসা ভিউ পয়েন্ট। এখান থেকে চালসা গ্রামটা পুরো দেখা যায়। নিচে দেখা যাচ্ছে চালসা রেলওয়ে স্টেশন। বেশ খানিকটা উঠে এসে এই স্পটটা। একটা সময়
গুরুত্ব ছিল, বানানো হয়েছিল, কিন্তু এখন কোনো গুরুত্ব নেই। হ্যাঁ, চালসা ভিউ পয়েন্ট থেকে এবার যাচ্ছি সামথিং ভিউ পয়েন্ট। চালসা ভিউ পয়েন্ট থেকে সামথিং 14 কিলোমিটার। সামসিং ভিউ পয়েন্ট মেসমারাইজিং, মানে এত অপূর্ব কি বলবো। নিচে দিয়ে কলকল করে নদীটা বয়ে চলেছে। সামসিং ভিউ পয়েন্ট দেখে গাড়ি মুভ করালাম রকি আইল্যান্ডের দিকে। রকি আইল্যান্ড। ভাই আমাকে ছেড়ে দে ভাই, যেখানে যাচ্ছি তখন দাঁড়ালাম জঙ্গল বুক রেস্টুরেন্ট অ্যান্ড অর্কিড হোমস্টে, একটু চা খাবো বলে। এটা রকি আইল্যান্ডের ঠিক ওপরেই। আর অ্যাম্বিয়েন্সটা দেখাই আপনাদের, দেখুন। কি করবো আমি একটা জুস খাবো। কোন টিম নিবি বল? রেড নাই হলো। গার্ডেনে নেমে এসে কুমানি মোড়ের রাস্তা ধরলাম। কুমানি মোড়ে আমরা ঝালংবিন্দু রোডে গিয়ে উঠবো। এখানে মূর্তি খোলা বেরোতে হবে আমাদেরকে।
হলো গিয়ে কুমাই মোড়, মানে ওই রাস্তা চলে যাচ্ছে সোজা চালসা। আমরা এই ডান দিক থেকে এলাম, আর এই রাস্তা সোজা চলে যাচ্ছে ঝালংয়ে। এখন রাস্তার কাজ চলছে, বেটার করছে রাস্তাটাকে। ঝালং মেনু যাওয়ার রাস্তা পুরোটাই কুমারী মোড় থেকে দেখছি পুরোটাই কাজ হচ্ছে এবং খুব চওড়া রাস্তা হচ্ছে। এরপরে যারা আসবেন তারা খুব ভালো রাস্তা পাবেন। সামনে গিয়ে হেয়ার পিন ব্র্যান্ড আছে। ফার্স্ট গিয়ার। পাহাড়ের সিস্টেম হচ্ছে পুরো গিয়ারের ওপর গাড়ি চালাতে হবে। চলে এলাম গৈরিবাস ভিউ পয়েন্ট। খুব মেঘলা আকাশ, বর্ষাতে এসছি, অত মেঘলা আকাশ তো হবেই। নিচে বয়ে গেছে জলঢাকা নদী, আর নদীর ওপারটাই ভুটান। আই লাভ গৈরিবাস। ওপারে ভুটান। भैया ये झालंग बाजार है, झालंग बाजार ये। দেখো কি করবো, পেলাম না। দুটো নাম্বারই কতবার রিনিউয়াল, কেউ এখন আছি জলঢাকা মাউন্ট ভিলা হোমস্টেতে। এটা ঝালং থেকে একটু উপরে উঠে এসে পারেন বলে যে আপার পারেন জায়গাটা আছে, সেখানে এই হোমস্টেটা। তো চলো তোমাদের হোমস্টে একটু ঘুরিয়ে দেখাই। এই নিচে চলে যাচ্ছে রাস্তা যেটা দিয়ে আমরা এসছি, একটু উঠে এসে এই হোমস্টের গেট। এটা হোমস্টের ক্যান্টিন। এটা একটা বসার জায়গা। আর এটা পার্কিং প্লেস, বেশ বড়, অনেকগুলো গাড়ি ধরে যাবে। এদিকে আরও কাজ হচ্ছে, ভদ্রলোক যিনি মালিক তিনি বললেন এখানে কনফারেন্স হল হবে, ওপরে ওয়াচ টাওয়ার হবে। এটা ডাইনিং, চলো ডাইনিংটা দেখিয়ে দিই। সুন্দর ছিমছাম সাজানো গোছানো। এখান থেকে আর একটা ছোট্ট পাথরের উপর একটা ওয়াচ টাওয়ার পড়েছে, সেটা তোমাদের নিয়ে যাই। আর এই যে ওপরে দুটো হাট আছে, এইটাতে আমরা আছি। এই দিকেও আছে দুটো। এই উনি একটা ছোট্ট ওয়াচ টাওয়ার বানিয়েছেন। এখান থেকে ভিউটা কীরকম দেখো।
দারুণ দারুণ। ওপরে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটা ভুটান পাহাড়। আর এই আমাদের হোমস্টে, সুন্দর গাছগাছালি দিয়ে সাজানো। উনি আরও ডেভেলপ করছেন হোমস্টেটাকে। এগুলো আর একটু উঠে এসে একটু উঁচুতে, আর আমাদেরগুলো এখান দিয়ে দেখো কত রকমের ফুল আছে। আমাদের হোমস্টে থেকে ভিউটাও খুব সুন্দর। আমাদের হোমস্টে থেকে ভিউটা। এরপর তোমাদের রুমগুলো দেখাবো। চলো এবার রুমগুলো দেখাই। এখানে ডাবল বেড, এখানে একটা সিঙ্গেল বেড, পুরো কাঠের সিলিং, টয়লেট, গিজার, আর এদিকে একটা ছোট্ট কিচেন টাইপের আছে যেখানে চা করার সরঞ্জাম রাখা আছে। আর রুম থেকেই তোমরা পাবে মেসমারাইজিং ভিউ। ইয়েস, হোমস্টেতে খাবার এসে গেছে। মেনু হচ্ছে ভাত, আলু ভাজা, ডিম কারি আর পাঁপড়। সুপার, বেরোচ্ছি মাউন্ট ভিলা হোমস্টে থেকে। পারেন আমাদের ফার্স্ট প্ল্যানিং আছে বিন্দু হয়ে তারপর ব্যাক করব। যাওয়ার পথে এসে গেলাম বিন্দু। চলো মাম্মাম। এই জলঢাকা ব্যারেজ।
প্লেস দেখা হয়ে গেল, এবার ফেরার পথে। চালসা থেকে কুমানি মোড় পর্যন্ত রাস্তা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। সামান্য দু এক জায়গায় কাজ হচ্ছে, কিন্তু মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। রাস্তাটা অনেক চওড়াও হয়ে গেছে। ঝালং থেকে বেরিয়ে আজকে আমরা যাব মালদা। আমাদের রুট হবে লাটাগুড়ি, সেখান থেকে ওদলাবাড়ি হয়ে ফুলবাড়ি, এবং ফুলবাড়ি থেকে ইসলামপুর হয়ে মালদা। টার্ন নিলাম বাঁ দিকে, একটু নাগরাকাটা যাব। নাগরাকাটাটা একটু দেখে আসবো। এই রাস্তাটা অপূর্ব সুন্দর, চারিদিকে খালি সবুজ আর সবুজ। বেরোচ্ছি জলঢাকা সেতু, চাবড়ামারি ফরেস্টের ডান দিকে চাবড়ামারি ফরেস্ট, মধ্যেখান দিয়ে জলঢাকা বেরিয়ে গেছে। লাটাগুড়ি থেকে ধরলাম ফুলবাড়ি যাওয়ার রাস্তা। এখান থেকে তিস্তা পেরিয়ে ওদলাবাড়িতে তিস্তা পেরোবো, পেরিয়ে ফুলবাড়ি। চলেছি গজলডোবার রাস্তায়, এসে গেলাম তিস্তা ব্যারেজ। ব্যারেজের ওপর দিয়ে রাস্তা গজলডোবা। এখানে তিস্তাটা কত বড় দেখো। এখানে তিস্তা বিশাল। তিস্তা ব্যারেজ পেরিয়ে গেলাম। এখানে একটা পিকনিক স্পটও গজলডোবা। Continue for 25 kilometers. এবার সোজা ফুলবাড়ি। দাঁড়িয়েছি গজলডোবা পেরিয়েই, জাস্ট পেরিয়েই বোরলি রেস্টুরেন্ট। এখানে লাঞ্চটা সারবো। সুন্দর লোকেশনটা, সুন্দর, প্রচুর গাড়ি দাঁড়িয়েছে। এই যে রেস্টুরেন্ট, দেখা যাক কী খাবার পাওয়া যায়। এসে গেলাম ফুলবাড়ি। এখান থেকে ডান দিক নিয়ে আমাদের ঘোষপুকুর বাইপাস ধরে গিয়ে আমরা আবার সেই শিলিগুড়ির রোডে পড়ব। এই ডান দিক নিলাম। Turn right onto Fulbari. মালদা থেকে আম কেনা হচ্ছে। কি বলছে? কি বলছে? ওদের ভালোবেসে দিতে বলছে, ভালো করে সে আমাদেরকে দাম করাচ্ছে।
মালদা থেকে বেরিয়ে ফারাক্কা ব্রিজ চলে এলাম, এখন বাড়ির পথে। নতুন ব্রিজ তৈরি হচ্ছে। পাপ্পুদা ধাবায় লাঞ্চ করার পর আমরা বহরমপুর হয়ে, কৃষ্ণনগর হয়ে আর বারাসাত ঢুকলাম না, কল্যাণী ঢুকে গেলাম। কল্যাণী ঢুকে গিয়ে কল্যাণী এক্সপ্রেস হয়ে নিয়ে নিলাম, কারণ ওখানে বারাসাত ওখানটা সিঙ্গেল রোড, তারপর জাম হওয়ার সম্ভাবনা। তো এসে দেখি কল্যাণী এক্সপ্রেস হয়ে তো দারুণ অদ্ভুত সুন্দর বানিয়ে দিয়েছে, মানে দেখতেই পাচ্ছেন ছবিতে, পুরো মাখন, পুরো মাখন। আর একটুই বাকি আছে বাড়ির পথ। চলে এসেছি আমাদের বাড়ি বালি। এবার মতো ব্লগটা এখানেই শেষ করছি। মনটা খারাপ, একটা ভালো ট্যুর করে এলাম। তো আবার নেক্সট ব্লগের জন্য বা নেক্সট ট্যুরের জন্য আবার প্রস্তুতি চলবে। তো চলো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই।